বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি সাফিক্স প্রিফিক্স রাজশাহী বোর্ড 2025 নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে রাজশাহী বোর্ড 2025 সাফিক্স প্রিফিক্স আলোচনাটা শুরু করি। তো আমরা তাহলে দেখি ডিআর আর, এখানে কিন্তু আছে আর, আর আমরা জানি এটা কিন্তু বিভাগ, এটা কিন্তু বিভাগ, এটা কিন্তু বিভাগ। তো বি ভার্বের পর সর্বদা কিন্তু অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর সর্বদা কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের আরটা কিন্তু বিভাগ। তো আমরা জানি অ্যামিজ আর ওয়াজ হয় এগুলো কিন্তু বিভাগ, আর বিভাগ বলে কিন্তু কিন্তু অ্যাডজেক্টিভ বসে। ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটাকে কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা ভেরি থেকে আমরা অবশ্যই এটাকে অ্যাডজেক্টিভ করবো। তাহলে ভেরি থেকে ভেরিয়াস, ভেরি থেকে ভেরিয়াস আমরা লিখব। আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমরা কিন্তু অর্থ ছাড়াই সাফিক্স প্রিফিক্সটা করতে পারবো নিঃসন্দেহে। একটা বাক্যের তোমার অর্থ বলতে হবে না, প্রত্যেকটা যে সেন্টেন্সগুলো আছে অর্থ ছাড়াই কিন্তু সাফিক্স প্রিফিক্সটাও হয়ে যাবে। তো আমরা শুধু একটু উপলব্ধি করি তাহলে ইনশাল্লাহ পারবো। আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা একটু দেখলেই, একটু টেকনিক ব্যবহার করলেই আমরা সাফিক্স প্রিফিক্সের সঠিক মান পেয়ে যাবো। তো এবার আমরা তাহলে দেখি। তো বি নাম্বারটা আমরা কি বলছে, তো বি নাম্বারটা বলছে বাট এভরি ফর্ম ইজ নট। তাহলে এখানেও আমরা কিন্তু বিভাগ পাইলাম, এখানেও কিন্তু আমরা বিভাগ পাইলাম। তো এটাই বলা হচ্ছে বি ভার্বের পর সর্বদা কিন্তু অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর সর্বদা কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটাকে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। তো তাহলে আমরা অ্যাডজেক্টিভ করে নেব। তাহলে আমরা প্রথম গ্যাপটা পেলাম বি ভার্বের পর কিন্তু অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটার থেকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করে নিলাম। আর বি নাম্বারটা ওই একই সূত্র। তো আসলে আমরা কিন্তু এখানে ইস পেলাম, তাহলে ইসটা হচ্ছে একটা বিভাগ, তাহলে অবশ্যই কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সুইট থেকে আমরা লিখবো সুইটেবল, সুইটেবল অর্থাৎ BLE করে আমরা অ্যাডজেক্টিভ করে নিলাম। তারপরে আমরা পরের সূত্রের দিকে যাই, পরের সূত্রের দিকে যাই। সি নাম্বার কি বলছে, সি নাম্বার বলছে আমি আগেই বলছি যে অর্থ ছাড়া কোনো অর্থই লাগবে না। তো আমাদের অর্থের এখানে প্রয়োজনই নাই, শুধু একটু টেকনিক ব্যবহার করলে আমরা সাফিক্স প্রিফিক্সের পর্যাপ্ত মার্ক পাবো। এখানে বলছে যে এই যে সি নাম্বারের পূর্বেও আমরা পাইছি কিন্তু একটা বিভাগ। তো আমরা তিনটা সূত্র আমরা একই সূত্র পাচ্ছি, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। তাহলে অবশ্যই বিভাগ, তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ বসানো লাগবে। তাহলে আমরা একটু অ্যাডজেক্টিভ করি। হ্যাঁ, আমরা কিন্তু কি করলাম যে আমরা অ্যাভাইলেবল অর্থাৎ আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে তিনটা সূত্রই আমাদের এক, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। এবার দেখি আমরা সো ইট ইজ ড্যাশ। তাহলে এই যে আবার কিন্তু আমরা পাইছি কিন্তু বি ভার্ব, আবার কিন্তু আমরা কিন্তু বি ভার্ব পাইছি। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু আবার কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সাফিক্স প্রিফিক্স তো এত মজার, এত সহজ যে শুধু বেশি সূত্র আমাদের দরকার নাই, 3, 4, 5টা নিয়ম কিন্তু দেখালেই, টেকনিক কিন্তু দেখালে সাফিক্স প্রিফিক্স 1 নাম্বার মার্ক কাটার কারো সাহস হবে না। তো আমরা যে এ নাম্বার করলাম, বি নাম্বার করলাম, সি নাম্বার করলাম, পর্যায়ক্রমে আমরা কিন্তু ডি নাম্বারে চলে যাচ্ছি। তার মানে ওই একই সূত্র, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। তাহলে অবশ্যই অবশ্যই এখানে দেওয়া আছে বেনিফিট, তাহলে এটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে আমরা লিখবো বেনিফিশিয়াল, অর্থাৎ এল করে আমরা অ্যাডজেক্টিভ করলাম বেনিফিশিয়াল। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, অ্যাডজেক্টিভ করে নিলাম। আমরা ডি নাম্বার পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা ই নাম্বারে চলে যাব, এবার আমরা ই নাম্বারে চলে যাব। ইট ইজ অলসো ভেরি ড্যাশ। এই যে বলা হচ্ছে যদি আমরা অ্যাডভার্ব পাই, যদি আমরা অ্যাডভার্ব পাই, অ্যাডভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে অবশ্যই আমাকে কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, এখানে কিন্তু আমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ভার্ব, অর্থাৎ প্লিজটা কিন্তু একটা ভার্ব, এটাকে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আমরা আইএনজি ইউজ করি তখন কোনো সময় যে নাউনের কাজ করে, আবার কোনো সময় কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু শর্ত মতে। হ্যাঁ,
কিন্তু শর্ত মতে, অর্থাৎ যে সেন্টেন্স অনুসারে যদি অ্যাডজেক্টিভ দিয়ে কাজ করে তাহলে অ্যাডজেক্টিভের কাজে লিখতে হবে, আর যদি নাউন হিসেবে থাকে তাহলে নাউনের কাজে লিখতে হবে। তাহলে আমরা দেখি যে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করে আমাদের নাউনেরও কাজ করে, আবার আমাদের কিন্তু অ্যাডজেক্টিভেরও কাজ করে। তাহলে যেহেতু এখানে বলছে যে ভেরি, ভেরির পরে গ্যাপ আছে আর ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া আছে, যেহেতু ভার্ব দেওয়া আছে ওর সাথে আইএনজি করে আমরা অ্যাডজেক্টিভ করে নেব। আমাদের এটা জানতে হবে এক ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এক ভার্বের পরও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। আমরা প্লিজ থেকে দেবো প্লিজিং, প্লিজিং আমরা অ্যাডজেক্টিভ ইউজ করলাম। তারপর আমরা যদি এক নম্বরের সূত্রের দিকে আসি, বলা হচ্ছে ইয়ানটা কিন্তু একটা কনজাংশন, অর্থাৎ কনজাংশনটা কি, দুটো সেন্টেন্সকে যুক্ত করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। তো দুটো সেন্টেন্সকে যুক্ত করলে তাদের কনজাংশন বলা হয়। যেমন থাকে অ্যান্ড, বাট, ওয়ার, এগুলো যখন দুটো সেন্টেন্সের মাঝে যুক্ত করা হয় তখন এগুলো কিন্তু কনজাংশন। তো অ্যান্ডের আগে যে গ্যাপ থাকবে অ্যান্ডের পরেও সেই গ্যাপ হবে, অ্যান্ডের আগে যে গ্যাপ থাকবে অ্যান্ডের পরেও কিন্তু সেই গ্যাপ হবে। তো অ্যান্ডের আগে আমরা পাইছি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের পরেও আমাদের কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে। যদি অ্যান্ডের আগে যদি আমাদের নাউন থাকে অ্যান্ডের পরেও আমাদের কিন্তু নাউন কাজ করতে হবে। তো যেহেতু আমরা পাইছি অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। তাহলে এনজয় থেকে আমরা দেব এনজয়েবল, বিএলই করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করে নিই, এনজয়েবল আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করে নিলাম। হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে এ থেকে এফ নাম্বার পর্যন্ত সব কয়টা কিন্তু অ্যাডজেক্টিভ। বিশেষ কথা হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভের ব্যবহার ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, সবচেয়ে বেশি আসবে নাউন আর অ্যাডজেক্টিভের ব্যবহার। এবার আমরা আসি যে ইট অলসো ড্যাশ। আচ্ছা, ইট অলসো ড্যাশ এখানে দেওয়া আছে ফ্রেসেস। আমরা কিন্তু নিজেরাই জানি ইটটা কিন্তু একটা সাবজেক্ট। আচ্ছা, ইটটা কিন্তু একটা সাবজেক্ট, সাবজেক্টের পর কিন্তু একটা ভার্ব বসে, সাবজেক্টের পর কিন্তু একটা ভার্ব বসে। কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু কোনো ভার্ব নয়, তাহলে আমাকে এটা ভার্ব বানাতে হবে, আমাকে একটা ভার্ব বানাতে হবে। যদি আমি এটাকে ভার্ব বানাই তাহলে আমরা দিতে পারি রিফ্রেশেস, রিফ্রেশেস। ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমরা দেবো হচ্ছে রিফ্রেশেস, রিফ্রেশেস অর্থাৎ প্রিফিক্স যুক্ত করলাম। এটা আমরা প্রিফিক্স যুক্ত করলাম, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা সাবজেক্ট পাইছি, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব লিখতে হবে। কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা কিন্তু কোনো হচ্ছে ভার্ব নয়, ওই জন্য আমাদের কি করতে হবে, রিফ্রেশেস দিতে হবে। রিফ্রেশেসটা হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ রিফ্রেশটা হচ্ছে ভার্ব আর ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এবার আমরা দেখি দা ড্যাশ নেচার বিউটি। আচ্ছা, এখানে আমরা কিন্তু নাউন পাইছি, কি ওয়াই করে কিন্তু নাউন দেওয়া আছে সৌন্দর্য, তার মানে এখানে আমরা নাউন পাইছি। আমাদের সূত্র বলে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে অবশ্যই আমরা এখানে নাউন পাইছি, তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে নেচার, নেচার কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাহলে নেচার থেকে আমরা করব নেচারেল। হ্যাঁ, আচ্ছা, এর করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বললাম। তারপরে আমরা দেখব যে দ্য নেচার, দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু একটা সাবজেক্ট হয়ে গেল, এটা কিন্তু বরাবর একটা কিন্তু সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পর এখানে কিন্তু অবজেক্ট দেওয়াই আছে, কিন্তু মাঝে নাই আমাদের ভার্ব, মাঝে নেই আমাদের ভার্ব। তাহলে দেখা যাচ্ছে উইস, উইস অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া, এটা কিন্তু একটা ভার্ব নয়, তাহলে এটাকে আমাকে ভার্ব বানাতে হবে। কথাটা আবার বলি পুনরায়, যে বলা হচ্ছে দ্য ন্যাচারাল বিউটি, এটা পুরোটাই একটা সাবজেক্ট। হ্যাঁ, আর আজটা হলো আমাদের অবজেক্ট, তাহলে আমাদের নেই হচ্ছে ভার্ব, তাহলে আমাদের ভার্বটা বানাতে হবে। আর ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কোনো ভার্ব নয়, তাহলে এটাকে আমাকে ভার্ব বানাতে হবে। যদি আমরা এটাকে ভার্ব বানাই তাহলে আমরা দেব বি উইস, আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য দেব বি উইসেস, বি উইসেস, বি উইসেস, বি উইসেস, এটা দেব হচ্ছে বি উইসেস, কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মানে আমাদের মধ্যে করে আর কি। হ্যাঁ, উই বিকাম ড্যাশ, এখানে দেওয়া আছে হেলথ অ্যান্ড ওয়েলথি। আচ্ছা, অ্যান্ডের পরেও যা বলবে অ্যান্ডের আগেও কিন্তু তাই বলবে, কিন্তু অ্যান্ডের পরে যে কি দেওয়া আছে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে অ্যান্ডের পরে দেওয়া আছে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই অ্যান্ডের আগে কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ
বসাতে হবে। আমি আগেই বলছি এই কনজাংশনগুলো যে অর্থাৎ যে অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ডের আগেও যে গ্যাপ থাকবে অ্যান্ডের পরেও কিন্তু ওই গ্যাপ হবে। অ্যান্ডের আগে যদি নাউন হয় অ্যান্ডের পরেও কিন্তু নাউন হবে। তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু নির্ভর করতে পারতেছি অ্যান্ডের পরে কিন্তু কী দেওয়া আছে ওয়েলথি, আর ওয়েলথি কিন্তু এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্ডের আগেও আমাকে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে এই হেলথটাকে আমাকে কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা লিখবো হেলথ। এই তো আমরা সুন্দরভাবে আমাদের অর্থ ছাড়াই একটা সেন্টেন্সের আমরা অর্থ জানি না, ঠিক আছে, কিন্তু তারপরও আমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স সুন্দরভাবে করলাম কিছু টেকনিক দিয়ে। তো এটা যদি আমি রিপিট করে বলি, তো প্রথমে আমাদের এ নাম্বার গ্যাপে আমাদের কি হয়েছে যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। তো আমরা ভেরি থেকে ভেরিয়াস করলাম, তারপরে আমরা বি নাম্বারটা বলি, আবার আমরা কিন্তু বি ভার্ব পাইছি, আবার আমরা বি ভার্ব পাইছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে আমরা কি করব অ্যাডজেক্টিভ করে নেব, অর্থাৎ সুইট থেকে সুইটেবল। আচ্ছা, তারপরে আমরা যদি সি নাম্বার দেখি, সি নাম্বারও গ্যাপও কিন্তু ওই বিভার থাকলে আমরা কি করব অ্যাডজেক্টিভের কাজ করব। আচ্ছা, তারপরে যদি আমরা ডি নাম্বারের কাজ দেখি, ডি নাম্বার কাজও কিন্তু আমরা কিন্তু বিভার পাইছি, বিভার পাইছি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। হ্যাঁ, তারপরে যদি আমরা যে ই নাম্বারের দিকে তাকাই, ই নাম্বারের দিকে তাকাই, এখানে ভেরিটা আমরা এক ভাগ পাইছি। তো এক ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে, এক ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখা যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভার্ব থাকে, এটা ভার্বের সঙ্গে আইএনজি করে আমরা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারি, আবার আমরা নাউনেরও কাজ করতে পারি। যেহেতু এটা উল্লেখ করে দেওয়া আছে যে এখানে এক ভার্ব আসে, সেহেতু কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। ওই জন্য আমরা ভার্বের সঙ্গে আইএনজির কাজ করলাম। আচ্ছা, এফ নাম্বারটা আমরা দেখি, অ্যান্ডের আগে যদি আমাদের অ্যাডজেক্টিভ হয়, অ্যান্ডের পরেও আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে। তো ওই জন্য লিখলাম এনজয় থেকে এনজয়েবল। তারপরে আমরা যদি জি নাম্বারের দিকে দেখাই, যে ইটটা আমাদের একটা সাবজেক্ট, ইটটা আমাদের সাবজেক্ট, হ্যাঁ, আওয়ার মাইন্ডটা আমাদের অবজেক্ট, আমাদের নাই কিন্তু ভার্ব। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে ভার্বে রূপান্তর করতে হবে। ভার্বে রূপান্তর করতে আমাদের কিন্তু প্রিফিক্স যুক্ত করতে হয়। যেমন আমরা কি করলাম রিফ্রেশেস, কারণ ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই জন্য কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। এবার আমরা দেখি এইচ নাম্বার দেখি, যেহেতু আমরা বিউটিটা পেলাম হচ্ছে নাউন, যেহেতু আমরা বিউটিটা পাইছি নাউন, তাহলে অবশ্যই এখানে একটা আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো তাহলে আমরা লিখি দ্য ন্যাচারাল বিউটি, এটা হয়ে গেল একটা আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেল একটা সাবজেক্ট। তাহলে আজটা কিন্তু আমাদের হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদের নাই কিন্তু ভার্ব। তাহলে অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে ভার্বে রূপান্তর করতে হবে। তাহলে যদি আমরা ভার্বে রূপান্তর করি, তাহলে অবশ্যই লিখতে হবে বি উইসেস। আচ্ছা, বি উইসেস লিখবো কি এটার জন্য যে দ্য নেচার বিউটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি লিখবো যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তারপরে আমরা আসি উইল বিকাম ড্যাশ হেলথ অ্যান্ড ওয়েলথি, এই যে অ্যান্ডের পরে যা হবে অ্যান্ডের আগেও তাই হবে। অ্যান্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের আগেও তোমাকে কী করতে হবে অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। ওই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ পাইছি, এখানেও অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে হেলথ থেকে লিখবো আমরা হেলথ। আশা করা যায় রাজশাহী বোর্ড কারোর সমস্যা হওয়ার কথা নয়। তো এরপরে অন্য বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।